ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। জানি না এই বিষয়টা আপনাদের কাছে কতটা ফলপ্রসূ হবে, কতটা গ্রহণযোগ্যতা বাড়বে, তাতেও আপনারা এই বিষয়টা নিয়ে আগ্রহ দেখাবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ডিসলাইক করতে পারেন। আর যদি এই ভিডিওটার সম্পর্কে আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানান। যদি আমার জানা থাকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়। আমাদের ভিআরপিরা কোন আওতায় পড়ি, অর্থাৎ আমরা কি কন্ট্রাকচুয়াল কর্মী, না ডেলি বেসিস কর্মী, না আমাদের কোনো ঠিকা কর্মীর আওতায় পড়ে, না আংশিক ঠিকা কর্মীর আওতায় আমরা পড়ি। এই সব কিছু জানার জন্য ভারত সরকার কর্তৃক একটা আইন আছে যাকে বলে RTI আইন, অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই আছে। ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে RTI করতে চাই বললে পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনারা RTI করবেন এবং RTI মাধ্যমে আপনাদের কি কি জানার বিষয় আছে। বন্ধুরা, আমি বর্ধমান জেলায় ডিস্ট্রিক্ট অফিসে গিয়েছিলাম এবং সেখানে আমি আমার দরখাস্তটা একটা ভুলের কারণে আমি সেদিন জমা দিতে পারিনি। 26 তারিখে গিয়েছিলাম আমি বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট অফিসে এবং আমি দরখাস্তটা লিখেছিলাম টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আপনাদের লিখতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সাবজেক্ট RTI আইনের আওতায় লিখিত উত্তরের জন্য প্রশ্ন। মাননীয় মহাশয়, আমি বিশ্বজিৎ মিস্ত্রি, পিতা সুধীর মিস্ত্রি, গ্রাম অমুক, থানা খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমানের বাসিন্দা হইতেছি। আমি খণ্ডঘোষ ব্লকের অধীনে কর্মরত একজন গ্রাম সম্পদ কর্মী, অর্থাৎ VRP। তথ্য জানার অধিকার আইনের বলে আমি পয়েন্ট ওয়াইজ প্রশ্নগুলো করেছিলাম। আমার 1 নম্বর প্রশ্ন ছিল, আমরা গ্রাম সম্পদ কর্মী কি চুক্তিভিত্তিক, ঠিকা শ্রমিক, দৈনিক মজুরি ভিত্তিক, না আংশিক সময়ের কর্মী। 2 নম্বর প্রশ্ন আমি করেছিলাম, ওপরের প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কোন সরকারি আদেশ বলে আমরা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছি। বর্তমানে আমরা খণ্ডঘোষ ব্লকের কতজন গ্রাম সম্পদ কর্মী নিযুক্ত আছি, তাদের নাম ও ঠিকানা, নিযুক্তির তারিখগুলি কি কি। আমার আবেদন উক্ত প্রশ্নগুলির RTI আইনের আওতায় যথাযথ ও লিখিত আকারে দেওয়া হলে বাধিত থাকিব। ধন্যবাদান্তে বিশ্বজিৎ মিস্ত্রি, মোবাইল নাম্বার 9564910404 এবং ইমেল ID mistrib252@gmail.com। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা নিজে নিজে গিয়ে RTI করুন। এবং রাজ্য কমিটি তো আমাদের পাশে আছেই, রাজ্য কমিটি যা করছে করুক, আমরাও কিন্তু বসে থাকবো না। আমরা চেষ্টা করি যে আমরা নিজেরা কিছু করার, সেটা হতে পারে এইভাবে আপনারা করতে পারেন। এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জয় ভিআরপির জয়, জয় গ্রাম সম্পদ কর্মীর জয়। ধন্যবাদ। RTI করতে গেলে বন্ধুরা 10 টাকার কোর্ট ফি লাগে, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই 10 টাকার কোর্ট ফি দিয়ে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।